Hello everyone, hope you all are doing great. Welcome back to my channel. তো আজকে আমার বোনের রেজাল্ট বেরিয়েছে আর অনেক ভালো রেজাল্ট করেছে। তো সেই খুশিতে আমরা আমার মা বাড়ির সবাই একসাথে একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমি এখনো রিভিল করব না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, লাস্টে সমস্ত কিছু বলবো। এদিকে লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছিল সবার। কোথাও বেরোনোর আগে এই টাইমটা কিন্তু ভীষণ ভাইটাল থাকে, কোন জিনিসটা ভুলে গেলাম, কোন জিনিসটা নেওয়া হলো না। আর এইদিকে এই মহাশয় তো সবাইকে ড্রেস পরা দেখে খুব আনন্দ পাচ্ছিল। ও ভাবছিল ওকেও সবাই নিয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি ওকে নিয়ে যাওয়াটা সম্ভব না। তাই বেরোনোর আগে ওকে একটু আদর করে নিচ্ছিলাম। আমাদের যেহেতু রাতে ট্রেন ছিল ওই কারণে আমরা একটু রাত করেই বেরোচ্ছিলাম আর কি, সবাই মিলে। আর এদিকে আমার বোন আমাকে শেখাচ্ছিল যে কি করে ব্লগ করতে হয়। আমাদের টোটো অলরেডি চলে এসেছিলো, আর কিছু লোক এই টোটোতে যাবে স্টেশনে, আর কিছু লোক অলরেডি স্টেশনে চলে এসছে। যেহেতু একটু রাত করেই বেরিয়েছিলাম ওই কারণে রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল। এইদিকে আমার দিদি, জামাইবাবু আর আমার দিদির ছেলেরা, ওরাও সবাই চলে এসেছিলো স্টেশনে। সবই ঠিক আছে, কিন্তু এত ভারী লাগেজ নিয়ে এই সিঁড়ি দিয়ে ওঠাটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট একটা ব্যাপার। আমাদের দুটো ট্রেন চেঞ্জ করে যাওয়ার কথা, তো সেই কারণে আমরা ফার্স্টে নৈহাটি স্টেশনে চলে এসেছিলাম। নৈহাটি থেকে আমরা এখন ব্যান্ডেল লোকাল ধরে ফার্স্টে যাবো ব্যান্ডেলে। ব্যান্ডেলে আমাদের এক্সপ্রেস ট্রেন আসবে, সেটা করে আমরা যাবো আমাদের ডেস্টিনেশনে। ঠিক সময় মতো ব্যান্ডেল লোকালেরও খবর হয়ে গেল, আর আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম সবাই একসাথে। নৈহাটি থেকে ট্রেনে উঠে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, কারণ ট্রেন ছাড়তে অনেকটাই টাইম ছিল। আর বসে বসে সবাই আমরা পাঁপড় ভাজা খাচ্ছিলাম। ট্রেন ছেড়ে দিল আর আমরা ব্যান্ডেলেও চলে আসলাম। আর ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছিল প্রায় রাত 12টার সময়। তো তার জন্য আমাদের সবাইকে স্টেশনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তো স্টেশনে বসে আর কি করব, সবাইকে নিয়ে এই ভিডিওগুলো করছিলাম। ট্রেনে যাওয়ার জন্য কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম স্টেশন থেকেই, কারণ এত রাতের ট্রেনে খুব স্বাভাবিকভাবেই কোনো ভ্যান্ডার উঠবে না। তো ঠিক রাত 12:15 সময় আমাদের ট্রেন ঢুকলো, আর আমরাও সবাই ট্রেনে উঠে গেলাম। আর আমার সিটটা পড়েছিল একদম ওপরে, যেটা আমার একদম পছন্দ না, কিন্তু কি আর করা। ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটা ভীষণ সুন্দর ভিউ দেখছিলাম বাইরের। কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরাতে এই ভিউটা কিছুই দেখা যাচ্ছে না, বিকজ জানালার কাচটা নামানো ছিল আর অনেক কুয়াশা ছিল। দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি স্টেশনে নামলাম। স্টেশনে নেমে আমি যেন একটু রিলিফ পেলাম, কারণ বেশিক্ষণ ট্রেনের জার্নিতে আমার খুব সাফোকেশন হয়। আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর ভিউটা ছিল। আর তখনই জাস্ট সানরাইজটা হয়েছে, এই গ্রাম্য পরিবেশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। স্টেশনে নেমে আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য অটো খুঁজছিলাম। এখানে অটো টোটো দুটোই অ্যাভেলেবেল আছে, বাট আমরা যেহেতু অনেকে ছিলাম, প্রায় 15-16 জন, এই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা সবাই একসাথে অটোতেই যাব। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, আর আমি বসেছিলাম সাইডে। তাও একটু রিস্ক নিয়ে ব্লগের জন্য কটা ভিডিও নিয়েই নিলাম। আর ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার সবথেকে প্রিয় জায়গা দেওঘর, আমাদের ঠাকুর বাড়িতে। সত্যি কথা বলতে এই জায়গাটায় পৌঁছানোর পর যেন সমস্ত ক্লান্তি চলে গেল, আর শরীরের জন্য একটা ভীষণ এনার্জি চলে আসলো। আমরা তখনও আমাদের রুম পাইনি, বিকজ একটা টাইম থাকে, ওই টাইমটার আগে রুম আর কি দেওয়া হয় না। আমাদের 10টার সময় রুম দেওয়ার কথা ছিল, তাই আমরা ওয়েটিং রুমে চলে এসেছিলাম। ফ্রেশ হয়ে নিয়ে সামনের একটা দোকান থেকে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আর চায়ের কথা কি বলবো, দেওঘরের প্রত্যেকটা দোকানের চা জাস্ট অসম। চা খেয়ে নিয়ে আমরা একটা দোকানে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর এখানে ব্রেকফাস্টের মেইন জিনিসই এখানকার এই আলু চপ মুড়ি, কোথাও পাওয়া যাবে না, লিটারালি কোথাও না, এত টেস্ট। ব্রেকফাস্ট করে রুমের দিকে যেতে যেতে দেখলাম একজন এরকম আখের রস বিক্রি করছে, তাই সবাই মিলে একসাথে আখের রস খেয়ে নিলাম। আর এই গরমে আখের রসটা যেন অমৃতর মতো কাজ করছিল। এখানেই আমাদের রুম দেওয়া হয়েছিল, রুমগুলো অনেক অনেক বড় ছিল। তো ফাইনালি এতটা জার্নি করার পরে আমরা আমাদের রুমে ঢুকলাম। আর এদিকে আমার বোন তো ঢোকা মাত্রই বিছানায় শুয়ে পড়েছিল। সবাই ভীষণ টায়ার্ড ছিল, তাই সবাই তাড়াতাড়ি করে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাচ্ছিল। আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।